গাড়ি পাঠাইনি, এই কলি যুগের মাঝে প্রভু আমার গৌর হয়ে আবির্ভূত হয়েছে। ভগবান পৃথিবীতে যতবার এসেছে তার মধ্য থেকে শ্রেষ্ঠ অবতার হল গৌর অবতার। বলবেন কেন? না বৈষ্ণব কবি বললেন শ্রেষ্ঠ অবতার গৌর অবতার হয়েছে কেন জানো? ওরে অবতারের সার আমার বড়াই অবতার, অবতারের সার আমার বড়াই অবতার, অবতারের সার আমার বড়াই অবতার। কেন না চিনিলে তারে অবতারের সার বড়াই অবতার, তবু কেন না চিনিলি তারে? জল, আমরা জলে বাস করছি, আমার জল পিপাসা পেয়েছে কিন্তু পিপাসা যাচ্ছে না কেন? জলে বাস করে পিপাসা যাচ্ছে না কেন? মহাজন বললেন কেন যাচ্ছে না জানো? আহা করিনি রে বাস কেন না পিয়াস, করিনি রে বাস কেন না পিয়াস, তোরা কোনো কারণ দোষে মন আপন করম দোষে, করিনি বাস কেন না পিয়াস, আপন করম দোষে, আপন করম আপন করম দোষে মন্ত্রী সব হারালি, আপন করম দোষে মন্ত্রী সব হারালি, কেন হাবুল বলে বড় তুই কাঁদিলি না আপন করম দোষে তুই সব হারালি, একবারে গৌরী বলে ওরে মন একবারে কাজলি জানে আপন করম দোষে সব হারালি। মন জলে বাস করে পিপাসা যাচ্ছে না নিজের কর্মদোষ। আজকে এই সাধারণ মানব জন্ম পেয়ে গৌরকে কাছে পেয়েছি আমরা। বৃন্দাবনে কৃষ্ণ এসেছিল সেটা অনেক দুর্গম। আমাদের নাগালের বাইরে সবাই চাইলে কিন্তু বৃন্দাবন যেতে পারত না। তাই ভক্ত সঙ্গ পাওয়ার জন্য ভগবান কালো বরণ ত্যাগ করে নদীয়া নবদ্বীপের মাঝে গৌর হয়ে এসেছিলেন ভক্ত সঙ্গ পাওয়ার জন্য। আর আমাদের পাশে এসে আমরা গৌরকে চিনতে পারলাম না। কিন্তু যারা বিদেশি, যারা বিদেশ থেকে এসেছে নিজের ধন সম্পত্তি সব পরিত্যাগ করে বিদেশ থেকে এসে ওই নবদ্বীপে ধুলায় কিন্তু গড়াগড়ি দিচ্ছে হাবুল প্রাণ গৌর। আর আমরা গৌরকে চিনতে পারলাম। আর তাছাড়াও এই ছেলেটির মাটি বড় ভাগ্যবান। এই ছেলেটি যে ভক্ত, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছেন, আপনারা সবাই ধন্য। আর আমাদের জনম ধন্য হয়েছে কেন জানেন? না মহাপ্রভু পূর্বপুরুষ এই ছেলেটির মাটিতে কিন্তু তাদের জন্ম। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের জন্ম কিন্তু ছেলেটির মাটিতে। আরে মহাপ্রভুর পিতার জন্ম হয়েছে পরম বৈষ্ণব
আর এই বৈষ্ণবের স্থানে আপনাদের মতো পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়ের আগমন হয়েছে। তাই আজকে আমরা সাথে মানব জন্ম পেয়েছি কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে যাইল, নিচে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হইল। মাতৃগর্ভে যখন ছিলাম ভগবানকে ডেকে বলেছিলাম, প্রভু আমাকে ধরাই নিয়েছিল, ধরাই গিয়ে তোমার নাম ও গুণকীর্তন করবো। যে ধরার মাঝে এসেছে সে আমার করে স্ত্রী পুত্র পেয়ে সবাই আমরা গৌর গোবিন্দের কথা ভুলে গেছি। গৌর গোবিন্দের চক্রে দাস হওয়ার বদলে আমরা সবাই হয়েছি মায়ার দাস। আর মায়ার দাস হয়ে এই সংসার থেকে দুঃখ কষ্ট পাচ্ছে। ভগবান বলেন এই জগতে যদি কেউ আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো যদি বাঁচতে পারে, সে যে ফুলের জন্ম হোক না কেন, জানে তাই রাধেশ ঠিক আছে। তাহলে ভগবান তিনি বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তকে রেখেছেন নাম আমার বাঞ্ছা কল্প করু। ভক্ত যদি খাওয়াই করে তবে আমি খাই, আর ভক্ত না খাওয়ালে আমি উপবাস করি। ভগবান ভক্ত সঙ্গ পাওয়ার জন্য এসেছে বলে নদিয়া নবদ্বীপে, কিন্তু ভগবান হয়ে তিনি আসেন। তিনি এসেছিলেন ভক্ত বেশ ধারণ করে, আর ভক্তের বেশ ধারণ করে নিজে হরি বলে কাঁদছে, জগৎকে হরি বলে কাঁদাচ্ছে। আপনি এতই ধর্ম জীবিনী শিখান, সেই তো সিদ্ধান্ত দিতে আমার ভগবতের কাজ। আমি যদি নিজে আচরণ না করি, বলির জীব শিখবে না। আমি নিজে না কাঁদলে পরিহত জীব কাঁদতে পারবে না। এই নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছে মহাপ্রভু। এই যে মায়েরা, এই জগতে আমরা সবাই কিন্তু একটা পুত্র সন্তানের জন্য কাঁদি, পাগল। কেন না, শেষের দিনে মৃত্যুর পরে আমার মুখাগ্নি করবার মতো ক্রিয়া করবার মতো একটা মানুষের দরকার। যতই কন্যা সন্তান হোক, মনে কিন্তু বড় দুঃখ, কেন আমার পুত্র সন্তান শেষের দিনে আমার ক্রিয়া করবার মতো একটা মানুষ না, সবাই কাঁদে। কিন্তু মহাজন বললেন নিজের সন্তানকে যে ভালোবাসা দিচ্ছ, যে ভালোবাসা তুমি দেবে, ওই ভালোবাসা যদি একবার আমার গৌর গোবিন্দকে দেওয়া যায়, আমার ভগবান বললেন আমি তাকে নিজের পুত্র রূপে তাকে ধরাবে। তার প্রমাণ অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ শিশুকাল থেকে গোপীনাথের পূজা অর্চনা করে গোমা। নিজের বলতে তার কেউ না। অগ্রদ্বীপ পাশে বললেন গোবিন্দ তোমার তো নিজের বলতে কিছু নাই, আপন বলতে তো একজন দরকার, তুমি একটা বিয়ে করো গোবিন্দ। গোবিন্দ ঘোষ বললেন না, আমার ঘরে আছে আমার গোপীনাথ, আমার গোপীনাথই হলো আমার সব। সর্ববিন্দু গোপীনাথ তো আছে না বললাম, কিন্তু সংসার ধর্ম যে বড় ধর্ম। সংসারে থাকো, সংসার করো, আর মনটা রেখে দাও তোমার কৃষ্ণ চরণে, তবে তো তোমার সাধন ভজন হবে। গোবিন্দ ঘোষ বিবাহ করলে যে কন্যার সাথে বিয়ে হয়েছে নাম হচ্ছে সৌদামিনী। বিয়ে হওয়ার পরে প্রত্যেক দিন 4 বার করে আমার গোপীনাথের সেবা দিত মা। যে স্ত্রী এসেছে জীবনে, একবার আমার গোপীনাথের সেবা কমে গেল। দেখেছেন বাবা, মায়ার সংসারে এই মায়াটা সবাইকে কেমন করে গ্রাস করে রেখেছে। স্ত্রী এসেছে, একবার সেবা কমে গেছে। গোবিন্দ ঘোষ মনে মনে বাসনা দেখেছে
সন্তান তুমি দাও গোপীনাথ, যাতে আমার মৃত্যুর পরে আমার ক্রিয়াকর্ম করবার মতো একটা মানুষ যেন থাকে, একটা পুত্র আমায় দাও। গোপীনাথের কৃপায় একটা পুত্র সন্তান হলো গোবিন্দ ঘোষে। সেই পুত্র সন্তানের নামও দিয়েছে গোপীনাথ। মানে আপনি আমার দুটো সন্তান, একটা আমার পুত্র গোপীনাথ, আরেকটা হচ্ছে আমার মন্দিরের গোপীনাথ। আমার মন্দিরের গোপীনাথ তো মন্দিরে আছে গোপীনাথ, আর সন্তান হচ্ছে গোপীনাথ। যদি সমস্যা হয় না এই যে মা, যতই নিজের সন্তানের সঙ্গে মন্দিরের গোপীনাথকে জুড়ে দিয়ে বলছে আমার দুই ছেলে, তাই বলে সন্তানের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা কি এক হয় মা? হয় না। আমরা গোপীনাথকে ভগবানকে সেবা দিই কি করে? ছোট্ট একটা থালায় 1 টাকার বাতাসা কিনে দিই, একটা বাতাসা দিতে গিয়ে 2খানা বাতাসা পড়ে গেলে 1 টাকা কুড়ি রাখে আগামীকালের জন্য, একটা নবল দানা আর নইলে একটা শশার কুচি, একটা বাতাসা দেবো, 1 গ্লাসে জল দেবো, তাই বেলা গড়িয়ে 2টো বেজে যায়। আর নিজের সন্তানের বেলা ওই একটা বাতাসা দিলে সন্তানের উদর পরিপূর্ণ হবে? নিজের সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দেয়, আর আমার গোপীনাথের বেলায় ওই একটা বাতাসা। অনুরাগ হয়েছে আমার গোপীনাথে। গোবিন্দ, তুই তো বলেছিলি তো তুই ছেলে, একটা সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিস, আর আমার বেলায় একটা বাতাসা তবু সে বেলা গড়িয়ে 2টো বেজে যায়। ও গোবিন্দ, এ জগতে যে ভক্ত আমাকে যাকে ভালোবাসে, আমি তাকে যে দুঃখ কষ্ট দিতে বড় ভালোবাসি। স্বর্ণকারে যেমন পরখ করে দেখেন কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, আমিও পরীক্ষা করে দেখি কোন ভক্ত আমাকে কতখানি ভালোবাসে। আমার কতখানি ভালোবাসে আমার ভক্ত, পরীক্ষা করবার জন্য কি করে জানেন? ওই ভক্তের জীবনে দুঃখ কষ্ট দেয়। কেননা দুঃখ পেলে আমরা সবাই কিন্তু ভগবানের প্রতি অনুরাগ দেখায়। হে গোবিন্দ, তোমাকে এত ভালোবাসতাম, ভালোবাসার সত্ত্বেও তুমি আমার জীবনে এত দুঃখ কষ্ট দিলে। যাও, কেন দুঃখ দিচ্ছ? তোমাকে ডাকবো না। এই যে অনুরাগ, মহাজন বলছে এই অনুরাগ করলে তো ভগবানের কৃপা পাবে না। আগে ধৈর্য রাখো গৌর গোবিন্দের প্রতি, একদিন না একদিন তুমি তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার চরণ তন্ত্রে পৌঁছাতে পারবে। কয়েকদিন পর গোবিন্দ ঘোষের স্ত্রী সৌদামিনী, সেই সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। বাবা, স্ত্রী মারা গেছে মানে এক এক করে সবে কেড়ে নিচ্ছে। দেখি ওর কত ধৈর্য, আমাকে কতখানি ভালোবাসে। স্ত্রী মারা যাওয়ার পর কয়েক মাস পর মাত্র 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথের মৃত্যু হয়ে গেল। তাই গোপীনাথের মৃত্যু হয়ে গেল। এই কষ্ট সহ্য করতে না পেরে পাগলের মতো ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে ডাকছে গোপীনাথ, ও গোপীনাথ, আমার সব কিছু কেড়ে নিলে তুমি গোপীনাথ। শিশুকাল থেকে তোমায় ভালোবেসেছি আমি, ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি গোপীনাথ। এত ক্ষুধা তোমার,
প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, এখন আমার পুত্র কেড়ে নিলে, আমাকে বাকি রেখেছো কেন? আমাকেও কিনে না, আমাকেও মৃত্যু দাও তবে আমি আর বাঁচতে চাই না। আমি কে নিয়ে বেঁচে থাকবো বলতে পারো গোপীনা? আমি বাঁচতে চাই না গোপীনা। তুমি যখন আমার সবে কেড়ে নিলে, আমিও কথা দিচ্ছি আজ থেকে আর কখনো কোনো দিন আমি তোমাকে ডাকবো না, কখনো কোনো দিন আমি তোমার মন্দিরে আসবো